তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যালেঞ্জ। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজ নিলাম তোমাদের জন্য একটা চকচকে ধকচকে মিনি ব্লগ। চলো বেশি কিছু কথা না বলে ভিডিওটা শুরু করি। तो चलिए शुरू करते हैं। হ্যাঁ গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আলিস্টু ঝাড়তে না ঝাড়তে কিছুক্ষণ এদিকে তাকিয়ে পড়ে দেখি সালা পুরো কুয়াশায় ভর্তি। এত কুয়াশা সালা আমাকে ঝট্টাম করে বলে যে তোকে আজকে দেখতে হবে নাকি মাঠে, কারণ আজকে আমাদের মাঠে বীজ ফেলছে, তাই আমাকে খাবার দিয়ে আসতে হবে। তাই আর কি করি, কিছুক্ষণ পর ভাবতে ভাবতে তারপর আমি রান্না করে এসে দেখি এরকম খাবার তৈরি করছে। হ্যাঁ গাইস, তারপরে খাবার তৈরি হয়ে যাওয়ার পর খাবারগুলোকে সাজিয়ে পরে আমি একটা থলির মধ্যে ভরে খাবারটাকে তারপরে আমি টুকটুক করে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। হ্যাঁ গাইস, তারপরে আমি এখানে মোটরসাইকেল লাগিয়ে পরে মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। হ্যাঁ গাইস, তারপরে খাবারটাকে নিয়ে আমি ফাইনালি চলে আসি মাঠে। হ্যাঁ, মাঠে এসে সারা মুশকিলে পড়ে গেলাম যে এত ঠান্ডা আমি কখনো কল্পনাই করতে পারি না। আর এদিকে একটু তাকিয়ে পড়ে দেখি মনে হচ্ছে যেন কুয়াশার মাঝখানে চাঁদ আর সূর্য হেসে বলে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ গাইস, তারপরে এদিকে একটু তাকিয়ে পড়ে দেখি এত ঠান্ডার মধ্যে ছাইগুলো ছড়াচ্ছে কী করে। তারপরে এগুলো বস্তা খুলে বীজগুলো বার করে একটা গামলার মধ্যে রেখে তারপর আমি দেখি এরকমভাবে বীজ ছড়ায়। তারপরে খাবারের থইটা রেখে চারিদিকে তাকিয়ে পড়ে দেখি কুয়াশায় ভর্তি। তারপর আমাকে যা বলে, এই দাঁড়া, তুই তো তুই নিয়ে যাবি এই ছেলে পেয়ে একটু দাঁড়া, নিজে ওখান থেকে আড্ডা মারবি গিয়ে দাঁড়া, নিয়ে গেলে সাইকেল ভরে নেই গা কাশি গাড়ি গাড়ি। হ্যাঁ গাইস, তারপর কাজ শেষ হওয়ার পর আর এখন বাজে প্রায় 12টা। তারপর এদিকে পরে তাকিয়ে পড়ে দেখি যে না, সূর্যমা উঠে যেমন হচ্ছে। তারপর আর কি করি, তারপর আর কিছু কাজ না থাকে আমি চলে যাই বাড়ি। হ্যাঁ গাইস, তারপর বাড়ি আসার পর কষ্ট মষ্ট করে কোনো রকম চানটা করিনি আমি। চান হয়ে যাওয়ার পর ফাইনালি আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। তো আমিও খেয়ে নিই, তোমরা খেয়ে নাও। হ্যাঁ গাইস, তারপর আর কি করি, তারপর ছাদে গিয়ে এরকমভাবে ভিডিও বানাতে বানাতে আমি আমার ব্লগটাকে শেষ করি।